দর্শক আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দর্শক আজকে খুব একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে এই যে বস্তা পদ্ধতিতে আদা চাষ করা হয়েছে। আজকে বস্তা পদ্ধতিতে আদা চাষের কিছু সমস্যা আছে, সেই সমস্যা এবং সমাধান নিয়ে আমরা কথা বলবো। দর্শক, বস্তা পদ্ধতিতে আদা চাষের মোটামুটি তিনটি সমস্যা, সেগুলো হচ্ছে, একটি হচ্ছে আপনার বস্তা পদ্ধতিতে আদাতে কিন্তু বিধ্বংসী পোকা, ফল আর্মি ওয়ার্ম, এই যে পাতা খেকো পোকা দেখছেন, পাতাগুলো খেয়ে নিয়েছে, এই যে ফল আর্মি ওয়ার্ম পোকার কিন্তু বর্তমান সময়ে ব্যাপক পরিমাণে আক্রমণ হয়। এই ফল আর্মি ওয়ার্ম একটা সমস্যা। আর দ্বিতীয় সমস্যা হচ্ছে বস্তা পদ্ধতিতে আদা চাষের, যদি আমি দেখানোর চেষ্টা করি, এরকম এই যে পাতায় পচন, এই যে পাতায় পচন এবং আদার কন্দ ও আদার গোড়াতে যে পচন, এই হলো দুইটি মেইন সমস্যা। এবং আর একটা বিষয় হচ্ছে কি সমস্যা, যেটা বলবো আমি, এই যে দেখবেন আপনারা গাছের পাতা নিউট্রিয়েন্টের অভাবে এইরকম এই যে হলুদ আকার হয়ে যায়, এটা কিন্তু আসলে সারের ঘাটতি আছে বিভিন্ন ধরনের। এই তিনটি পদ্ধতি বিষয় নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব। দর্শক, প্রথমেই আমরা যদি আপনাদেরকে জানাই যে এই ফল আর্মি ওয়ার্ম পোকা কিভাবে আপনারা এটা দমন করবেন। এটা হচ্ছে কি, প্রতি সপ্তাহে আপনাকে কিন্তু নিয়মিত স্প্রে করতে হবে। এখানে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে কি, লুমেকটিন অথবা সাসপেন অথবা এই ধরনের যে কীটনাশকগুলো আছে, এগুলো আপনি কিন্তু প্রত্যেক সপ্তাহে স্প্রে করতে পারেন। এবং গাছের পাতা এবং গোড়া এবং কন্দ পচার জন্য যেটা আপনি করবেন সেটা হচ্ছে কি, দর্শক, আপনারা সবচাইতে ভালো যেটা কাজ করে, যদি আপনি পিজি ট্রাইকোডার্মা অর্থাৎ ট্রাইকোডার্মা অ্যাসপেরেলাম গ্রুপের ছত্রাকনাশক, যেটা জৈব ছত্রাকনাশক, এইটা আপনি যদি গোড়া মাটি ভিজায় 1 ইঞ্চি ভিজায় যদি স্প্রে করেন, ভালো কাজ করতেছে। তাছাড়া আপনি গোড়া পচা এবং কাণ্ড পচার জন্য যেটা কাজ করতে পারেন, আপনি অটো কোম্পানির অটোস্টেন 16 লিটার পানিতে 25 গ্রাম হারে দিয়ে আপনি স্প্রে করে দিবেন গাছের গোড়া ভিজায়, তাহলে খুবই ভালো কাজ করতেছে। দর্শক, তাতেও যদি কাজ না হয়, তাহলে আমরা ফিল্ডে যেটা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি এবং যেটাতে কাজ ভালো হচ্ছে, সেটা হচ্ছে কি, আপনি অটোস্টিনের মধ্যে আপনার 16 লিটার পানিতে 25 গ্রাম অটোস্টিন, তার সাথে 10 ml করে যদি আপনি অ্যামিস্টার টপ স্প্রে করেন, তাহলে কিন্তু অবশ্যই দেখতেছি আমরা কাজ হচ্ছে, পাতা এবং গোড়া পচনের খুবই সুন্দরভাবে কাজ করতেছে। দর্শক, আর একটি সমস্যা, হরহামেশে আমাদেরকে অনেকেই ফোন করে পরামর্শ চায় যে গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে কিন্তু পচারই ধরেনি, গাছের ওপরের দিকের পাতা, ডিগ পাতাগুলো এই যে এইভাবে হলুদ হয়ে যাচ্ছে। এখানে যেটা আমরা পরামর্শ দিয়ে আসতেছি সেটা হচ্ছে কি, এই যে হলুদ হয়ে যাচ্ছে, এখানে আপনাদের এই বস্তা পদ্ধতিতে আদা চাষে কিন্তু সারের ঘাটতি আছে। আমাদের এখানে পুষ্টি উপাদানের যেভাবে দিতে হবে, আমাদের এই সময় যারা বস্তায় আপনারা আদা চাষ করছেন তাদেরকে জেনে রাখা ভালো আর কি, বস্তায় আদা লাগানোর ঠিক 2 মাসের মধ্যে আপনাকে কিন্তু একটু সার গাছের গোড়াতে দিয়ে মাটিতে ঢেকে দিতে হবে। সেটা আপনারা প্রত্যেক বস্তাতে যেটা কাজ করবেন, সেটা মিনিমাম 30 থেকে 40 গ্রাম এমওপি সার দিবেন, সাথে আপনার 30 থেকে 40 গ্রাম দিবেন টিএসপি, আপনার জিপসাম দিবেন, সাথে একটু ট্রাইকোডার্মা সমৃদ্ধ যে ট্রাইকো কম্পোস্ট, এটার সাথে মিক্স করে যদি আপনি এই সারটা দিয়ে দেন, তাহলে দেখবেন আপনার এই পাতা হলুদ হয়ে যাওয়া বন্ধ হবে এবং আপনার গাছের গ্রোথ কিন্তু অনেক সুন্দর হবে। আর একটা বিষয় আমি জেনে রাখি, যে বস্তা পদ্ধতিতে এই যে মাটিতে আপনারা সার দেওয়ার পরে এখানে কিন্তু একটু মাটি দিয়ে যখন আপনি ঢেকে দিবেন, তখন কিন্তু আপনার আদার কন্দটা কিন্তু পাতাল দিকে, কিন্তু প্রস্থের দিকে কিন্তু এটা বড় হয়, বেশি মাটির নিচে বড় হয় না। সুতরাং ওপরের দিকে যদি মাটি না থাকে, তাহলে কিন্তু আদার ফলন আপনার কমে যেতে পারে। সেই ক্ষেত্রে আপনি বস্তার গোড়াতে কিন্তু আপনি এই সার দিয়ে মিনিমাম 2 মাস পরে একবার, তার থেকে 2 মাস পরে একবার কিন্তু আপনার এইভাবে কাজ করতে হবে। দর্শক, এই গুরুত্বপূর্ণ ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং এটা ছড়ায় দিয়ে যারা বাংলাদেশে বস্তা আদা চাষ করতেছে তাদের দেখার সুযোগ করে দেন। ধন্যবাদ সবাইকে।